করে প্রণাম ও প্রণামটা অর্ধেক সিএম এমনি কিছু করেছে লেয়া যাচ্ছে না সিএম এবার নিয়ে যান পুরো মহারাজের আশীর্বাদ ভালো চলছে না দুজন মিলে করে গুরু মহারাজ কি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি 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 ওম আজকে চিকিৎসক আপনাকে স্বামীজিকেও বাঁচিয়ে দিয়েছে 10 বছর আগে বারো বছর ধরে এই কাজ করছেন এখানে বহু মানুষের করেছেন আর ওনারা চান এখন রোবোটিক সার্জারি সব হসপিটাল নিয়ে চিন্তা ভাবনা করছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য রাজ্যমন্ত্রী আমরা সবাই একসঙ্গে কাজ করছি এবং আমাদের পশ্চিমবঙ্গে এনএইচএম এর কাজ ছিল হয়নি গত 3 বছর আমরা এনএইচএম এ যুক্ত হয়েছি আয়ুষ্মান ভারতে যুক্ত হয়েছি আয়ুষ্মান মন্দির আজকেই দেখবেন বেশ কয়েকটা আয়ুষ্মান মন্দির যেটা 45 দিনের মধ্যে কমপ্লিট হয়েছে উদ্বোধন হয়েছে 208টা 110 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে 102 অ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে প্রসূতি মায়ের জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই ভারতসভা আশ্রমে গেছেন সাধু সন্ন্যাসীরা মালা নিয়ে স্বাগত করলেন এবং প্রবেশ করার সময় চারিদিকে শঙ্খের আওয়াজ একসাথে শত শত শঙ্খধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত করা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারতসভা আশ্রমে ঢুকেই প্রথম স্বামী প্রমানন্দ মহারাজকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, ফুল পুষ্প দিলেন, মালা দিলেন, আরতি দিলেন। তারপরে এক যে মহারাজ আছে সেই মহারাজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রণাম করলেন। সেই সময় সেই মহারাজ বলছেন যে থাক থাক থাক, আপনি এখন সিএম হয়েছেন। মুখ্যমন্ত্রী তখন বলছেন যে সিএম হয়েছে তো কি হয়েছে, সিএম এর কি সিং আছে না লেজ আছে? মহারাজ থাকবে উপরে, সিএম থাকবে তার নিচে, এই বললেন। পালা বদল হয়েছে। এই পরিবর্তনের জন্য গেরুয়া পাগড়িধারীদের ভূমিকা ছিল। কার্তিক মহারাজ থেকে শুরু করে হিরণ্য গোস্বামী ভয় আউট করে বর্ষাকে ইন করে সবাই নেতৃত্ব দিয়ে পালা বদল হয়েছে। তাই এই ভারতসভা আশ্রম আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এখানের যে হসপিটাল আছে সেই হসপিটালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঢুকে পরিদর্শন করলেন। সেখানে কত সুন্দর সুন্দর বেড আছে, ডাক্তার নার্স আছে, সাধারণ মানুষ মধ্যবিত্ত সবাই সেখানে সঠিকভাবে চিকিৎসা পান। বিশেষ করে যে হিন্দু ধর্ম রক্ষা করার জন্য যে আহত হন, হিন্দু ধর্ম রক্ষা করার জন্য যে অত্যাচারিত হতো, তারা এই ভারতসভা আশ্রমে চিকিৎসা পেত। তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার সময় যে আহত হতো
তারা এই ভারতসেবা আশ্রম হসপিটালে চিকিৎসা হতো। অনেক সময় ছিল তৃণমূল আমলে যারা ধর্ম রক্ষা করতে পারত না, ধর্ম রক্ষা করতে গেলে তাদেরকে অত্যাচারিত হতে হতো। বিশেষ করে তারা সেখানে চিকিৎসা পেত। ভারতসেবা আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রমানন্দ মহারাজ অনেক লড়াই করেছেন। 1947 খ্রিস্টাব্দের সময় মুখ্যমন্ত্রী বললেন যে এই হসপিটালকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আর এগিয়ে নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন, যা দরকার বিজেপি সরকার করবে। ভারতসেবা আশ্রম হসপিটালকে কোনো কাজ করার জন্য আবেদন করতে হবে না, আদেশ করবেন। মুখ্যমন্ত্রী বললেন যে এখানে কাজ করার জন্য আদেশ করবেন। ভারতসেবা আশ্রমের হসপিটালকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রথম আয়ুষ্মান ভারতের সাথে যোগ করতে হবে। আরো ডায়াল 102 অ্যাম্বুলেন্স, গর্ভবতী মারা যে যাতায়াতের জন্য 108টা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। অর্থাৎ এই ভারতসেবা হসপিটালকে এগিয়ে নিয়ে যেতে হবে। যা যা করার প্রয়োজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করবে। এখানে হিন্দু সনাতনীরা বেশিরভাগ চিকিৎসা প্রদান পান। যারা রাজনৈতিক প্রতিহিংসায় আহত হন এবং কোন হসপিটালে তারাকে চিকিৎসা দেওয়া হতো না তৃণমূল আমলে, তারা এখানে চিকিৎসা পেত। যে ধর্ম রক্ষার জন্য অনেক সময় অত্যাচারিত হতো হিন্দু সনাতনীরা, তারা এখানে চিকিৎসা হতো। এই ভারতসেবা আশ্রম আছে বলেই অনেক হিন্দু চিকিৎসা পেত। তাই এই ভারতসেবা আশ্রম হসপিটালকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। যা যা করার প্রয়োজন করবে এই বিজেপি সরকার। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংবাদিকরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীকে যে ভারতসেবা আশ্রম নিয়ে আপনি কি করবেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে ভারতসেবা আশ্রমকে নিয়ে যা যা করার প্রয়োজন আমি করব, ভারতসেবা আশ্রমকে আরো এগিয়ে নিয়ে যাব। এবং সেখান থেকেই বলেছেন যে এখন পর্যন্ত কাজ হচ্ছে। বিজেপি সরকার আসার পরেই বিজেপি সরকারের প্রথম কাজ ছিল রোহিঙ্গা হাটাও, বাংলাদেশি ঘুষপেটকারীকে বন্ধ করতে হবে। বিজেপি সরকার 1 মাস আসার পরেই বিএসএফ কে জমি দেওয়া হয়েছে। বর্ডার এলাকাগুলিতে হোল্ডিং ক্যাম্প করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে সেখানে রাখা হচ্ছে, 1-2 দিন তারপরে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এখানে থাকলে তারা আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের উপর আবার অত্যাচার করবে। তাই বিজেপি সরকারের প্রথম কাজ ছিল এই ঘুষপেটকারীকে বন্ধ করা। আর হিন্দু সনাতনীদের হোমল্যান্ডকে রক্ষা করার জন্য এই ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী প্রমানন্দ মহারাজ অনেক লড়াই করেছিলেন। যারা আহত হতো সেখানে চিকিৎসা পেত। তাই ভারত সেবা আশ্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। সিপিএম সরকার 34 বছর, তৃণমূল সরকার 15 বছর এই ভারত সেবা আশ্রমের কোনো কাজ করেনি। তাই পালা বদল হয়েছে, বিজেপি সরকার এসেছে, হিন্দুদের সরকার। তাই এই ভারত সেবা আশ্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।